হ্যালো স্টুডেন্টস, আমি অর্ণব ক্লাস রুট থেকে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর অঙ্কের সূচক বা ইন্ডিসেস বলেই চ্যাপ্টারটা। তাই সূচক বা ইন্ডিসেস বলতে আমরা কি বুঝি আগে বুঝি। দেখো, আমাদের এরকম তো অনেক সময় হয় যে অঙ্কের সময় আমার অনেক নাম্বার অনেকবার গুণ করতে হয়। মানে ধরো এই 5কে 5 ইন্টু 5 ইন্টু 5 করে যদি আমি 20 বার গুণ করতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই গুণ করে 5টাকে 20 বার লিখতে হবে, যেটা পসিবল না। তাহলে এরকম ধরনের যখন বড় এক্সপ্রেশন আসে তখন আমরা সেটাকে কিভাবে লিখবো, তখন কিরকম লিখি, এই 5 গুণ 5 ইন্টু 5 ইন্টু যদি আমাদের 20 বার আসে তখন আমরা কি লিখি 5 টু দি পাওয়ার 20, অর্থাৎ যতবার গুণ করব তাকে আমি মাথায় লিখে দিই। একইভাবে আমি যদি অ্যালজাব্রিক কোনো নাম্বার দিয়ে বোঝাই, ভাবো এক্স বা ওয়াই আমরা ইউজ করি, সেটা যদি করি তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এটাকে যদি আমাদের এন বার গুণ করতে হয় তাহলে আমরা একইভাবে লিখবো এক্স টু দি পাওয়ার এন। মাথায় রাখবে এক্স অর্থাৎ নিচে যেটা রয়েছে সেটা কিন্তু কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার আমরা জানো রেশনাল, ইরেশনাল এবং আরও অনেক পার্ট হয়, কিন্তু যেন বাস্তব সংখ্যা হয়। এবং এন মাথায় যেটা সেটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার হয়। যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টিজার নিয়েও কাজ করব, কিন্তু এন মানে আমরা কিন্তু পজিটিভ ইন্টিজার হিসাবেই কিন্তু ধরবো। তাহলে এবার আমাদের বেসিক জিনিসটা কি হলো, আমরা এরকম একটা স্ট্রাকচার পেলাম এক্স টু দি পাওয়ার এন। এমন একটা জিনিস পেলাম সূচক বা ইন্ডিসেস করতে গিয়ে, এমন একটা জিনিস পেলাম যেখানে নিচে একজন রয়েছে, ঠিক তার মাথাতে আরেকটা জিনিস রয়েছে। এইবার আমাদের জানতে হবে নিচে কে আছে। নিচে যেটা রয়েছে তাকে বলবো নিধান বা বেস। আমরা কিন্তু ইংলিশ টার্মটা মাথায় রাখবো যে নিধান মানে হচ্ছে বেস, বেস মানে যেটা নিচে থাকে। আর মাথায় যেটা রয়েছে তা দেখো এন, যেটা তাকেই বলা হয় বাংলায় সূচক বা ইংলিশে এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। দেখো চ্যাপ্টারের নামে আমি দিয়েছি ইন্ডিসেস ইংলিশে, এখানে কিন্তু ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সেরই কিন্তু প্লুরাল ফর্ম কিন্তু ইন্ডিসেস। তাই ইন্ডেক্স বা এক্সপোনেন্ট বা সূচক একই জিনিস। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি যে সূচকের স্ট্রাকচারটা। তো এই যে সূচক যে জিনিসটা রয়েছে সেটা কিছু নিয়ম বা লজ মেনে চলে, এবং অঙ্ক করার সময় কিন্তু এই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। তাহলে আমরা এক এক করে একটা একটা করে নিয়ম দেখি। কি নিয়ম আছে? ফার্স্ট নিয়ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। যদি এরকম থাকে, দেখো নিচে বেসটা সেম আছে, পাওয়ার বা মাথায় যেটা রয়েছে এক্সপোনেন্ট বা ইন্ডেক্স, তোমরা যা খুশি বলতে পারো, সেটা কিন্তু আলাদা রয়েছে। অর্থাৎ যখন আমরা সূচকের ক্ষেত্রে গুণ করব দুটো সূচকের, তাদের যদি বেস সেম থাকে কিন্তু এক্সপোনেন্ট বা সূচকটা যদি আলাদা থাকে, তাহলে গুণের সময় নিয়ম হচ্ছে বেস যেটা সেম আছে সেটা সেমই থাকবে, এক্স আছে সেম তো এক্সই থাকবে, ওপরে যে দুটো পাওয়ার আছে তারা যোগ হয়ে যাবে, অর্থাৎ এম প্লাস এন। একটা উদাহরণের সাহায্যে বুঝি। ভাবো এরকম হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এটা গুণ করছি, দেখো এদের নিচে বেসটা কিন্তু সেম কিন্তু মাথায় পাওয়ার কিন্তু আলাদা রয়েছে। তাহলে গুণের নিয়ম অনুযায়ী কি হবে, যেটা বেস সেম আছে সেম থাকলো, এই যে মাথায় যে এক্সপোনেন্ট বা সূচক যারা যে রয়েছে তারা যোগ হয়ে যাবে। তাহলে 5 প্লাস 3 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 8। এইভাবে আমাদের ফার্স্ট লটা কিন্তু হচ্ছে। একইভাবে আমরা যদি এবার সেকেন্ড লতে আসি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, মানে একই জিনিস যদি ভাগের ক্ষেত্রে হয়, বেস সেম কিন্তু পাওয়ার বা এক্সপোনেন্ট আলাদা, তখন ভাগের সময় কি হয়, দুটো কেস হয়। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা মাইনাস করে দেবো এম মাইনাস এন। কখন করতে পারবো, যদি এমটা এন এর থেকে বড় হয়, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা যদি প্রথমে সূচকটা যদি সেকেন্ডের সূচকের থেকে বড় হয় তাহলে এম মাইনাস এন। যদি সেকেন্ডের যে সূচক আছে সেটা যদি বড় হয় ফার্স্টের থেকে, তাহলে তখন আমরা কি করবো, ওটাকে নিচে নিয়ে আমি নেবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। তো সেক্ষেত্রে মাথায় রাখবে নিচে কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে 0 হতে পারে না যেহেতু নিচে আছে, কারণ আমরা জানি 1/0 এটা অসঙ্গত হয়। তো এবার আমরা দেখি যে একটা উদাহরণের সাহায্যে দেখি। ভাবো 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। বেস সেম, তাহলে পাওয়ারটা হচ্ছে আলাদা, ভাগের সময় দেখো এটা এম এটা এন, তাহলে এমটা বড় এন এর থেকে, তাহলে কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে 2 টু দি পাওয়ার এম মাইনাস এন মানে 5 মাইনাস 3 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2। এটাকে আমরা এমনি আনতে পারি 2 টু দি পাওয়ার 4। যদি উল্টোটা থাকে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, যদি এরকম থাকে সেক্ষেত্রে দেখো ও সামনে যেটা রয়েছে এমটা কিন্তু এন এর থেকে ছোট, তাহলে নিয়ম অনুযায়ী কি করব, এখানে আমরা তলায় লিখবো, বাই করে দেব। কি করে দেবো, 2 টু দি পাওয়ার, তাহলে আমরা তখন ঘুরিয়ে দেবো 5 মাইনাস 3, বেসিক্যালি 3 মাইনাস 5 করি, যেহেতু নিচে নামিয়ে নিয়েছি তাই 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 নিচে আছে বলে, তাহলে এটা কি হয়ে যাবে 1/2 স্কোয়ার দ্যাট ইজ 1/4। এই হলো আমাদের সূচকের দ্বিতীয় নিয়ম। এবার আমরা দেখব সূচকের থার্ড নিয়ম।
আচ্ছা, এবার আমরা দেখব 3 নম্বর ল কি বলছে। এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হয় এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারের ওপরে যদি পাওয়ার থাকে তাহলে তারা মাল্টিপ্লাই বা গুণ হয়ে যায়। যেরকম উদাহরণ যদি দেখি, 2 টু দি পাওয়ার 3 তার মাথায় যদি আবার 2 দিই, মানে পাওয়ারের ওপরে আবার পাওয়ার 2 টু দি পাওয়ার 3 তার মাথাতেও 2, তাহলে তখন কি হয়ে যায়, এটা মাল্টিপ্লাই হয়ে যায়, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, তাহলে হয়ে যায় 2 টু দি পাওয়ার 6। তাহলে এটা গেল থার্ড ল। ফোর্থ ল কি হচ্ছে, এক্স বাই ওয়াই বাই ফর্মে রয়েছে, ভাবো এক্স বাই ওয়াই তার পুরোটার মাথাতে যদি হোল টু দি পাওয়ার এম থাকে তাহলে তখন কি হবে, এরা আলাদা আলাদা হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। অ্যাকচুয়ালি কি হয়, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে কি, এক্স বাই ওয়াইটা এম বার গুণ হচ্ছে, তার মানে এক্সও এম বার গুণ হচ্ছে, আবার নিচে ওয়াইও এম বার গুণ হচ্ছে, তার মানে এক্স টু দি পাওয়ার এম হয়ে যাচ্ছে আর নিচে ওয়াই টু দি পাওয়ার এম হয়ে যাচ্ছে। অবশ্যই মাথায় রাখতে হবে নিচে যেহেতু সংখ্যা রয়েছে সেখানে ওয়াইটা কিন্তু নট ইকুয়ালস টু 0, কারণ আমরা জানি যে কোনো মূলদ সংখ্যার ক্ষেত্রে বা রেশনাল নাম্বারের ক্ষেত্রে নিচেরটা কিন্তু কখনো 0 হতে পারে না। তাহলে এটা যদি উদাহরণের সাহায্যে দেখি তাহলে কি বলতে পারি, 2/3 যদি ভাবো হোল টু দি পাওয়ার 7 রয়েছে, তাহলে এটাকে ভাঙলে আমি কি পাবো, নিয়ম অনুযায়ী তাহলে 2 টু দি পাওয়ার 7 ওপরে আবার নিচে 3 টু দি পাওয়ার 7। তাহলে এটা গেল 4 নম্বর। 5 নম্বর এই একই জিনিসটা এবার আমরা গুণের ক্ষেত্রে দেখব। এক্স ওয়াই আছে, তাদের মাথায় যদি হোল টু দি পাওয়ার এম থাকে, এটা মানেও কি এক্স ওয়াইটা এম বার গুণ করছি, তাহলে এক্স ওয়াই যদি পুরোটাকে এম বার গুণ করি তার মানে কি হচ্ছে, এক্সও এম বার গুণ হচ্ছে ওয়াইও এম বার গুণ হচ্ছে, তাহলে এক্স যদি এম বার গুণ হয় তাহলে সেটা হয় এক্স টু দি পাওয়ার এম, আর ওয়াইও যদি এম বার গুণ হয় তাহলে হয় ওয়াই টু দি পাওয়ার এম। এটাকে উদাহরণের সাহায্যে এরকম ভাবে দেখতে পারি, ভাবো 2 ইন্টু 3 আছে হোল টু দি পাওয়ার 5, আমি ভিতরে যদি গুণ না করি এটাকে কিভাবে ভেঙে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 এর মাথাতেও আবার 5 চলে যাবে, 2 এর মাথাতেও 5 ইন্টু 3 এর মাথাতেও 5। 6 নম্বর কি বলেছে, মাথায় রাখবে এনিথিং টু দি পাওয়ার 0 হয় 1, অবশ্যই সেই এনিথিংটা যেন 0 না হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0 সেটার ভ্যালু সবসময় কি দেবে 1। তোমাকে যদি বলে 5 টু দি পাওয়ার 0 কত হবে 1, একটা অনেক বড় সংখ্যা দিল, ইভেন পয়েন্টও থাকতে পারে 3.2345, তার মাথায় যদি 0 থাকে সেটাও কিন্তু ভ্যালু কি হবে 1, যেহেতু পাওয়ারে রয়েছে 0, কিন্তু এই নিচে বেসে কিন্তু কখনোই যেন 0 না থাকে, 0 টু দি পাওয়ার 0 এরকম যেন না হয়। নেক্সট 7 নম্বর ল কি করছে, দেখো 7 নম্বর লটা আমাদের একটু উল্টো, এক্ষেত্রে বেস বা নিধানটা কিন্তু দেখো সেম, কিন্তু মাথায় যারা রয়েছে সূচক বা পাওয়ার তারা আলাদা। তাহলে যদি দুটো সংখ্যা সমান হয় কিন্তু এমন ধরনের সংখ্যা হয় যাদের বেস সেম কিন্তু পাওয়ারটা আলাদা, অথচ তারা একই মান দিচ্ছে, সেক্ষেত্রে কি তাদেরকে সমান করার জন্য অবশ্যই পাওয়ারটাকেও সমান হতে হয়, এক্স ইজিক্যাল টু ওয়াই, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স যদি এ টু দি পাওয়ার ওয়াই হয় তাহলে পাওয়ারগুলো সেম হয়ে যায়, এক্স ইজিক্যাল টু ওয়াই। অবশ্যই নিচেই এর ভ্যালুটা যেন 0 না হয়, 1 না হয় বা -1 না হয়। একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 7 দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, তাহলে এটা দেখেই দেখো ভালো করে বুঝতে পারছো বেস সেম কিন্তু পাওয়ার আলাদা, এবং শুধু তাই নাই ওরা দুজন একই ভ্যালু দিচ্ছে, এর জন্য মাঝখানে ইজিক্যাল টু রয়েছে, তাই দুজনকে যদি একই ভ্যালু দিতে হয় তাহলে নিশ্চয়ই নিচের যেহেতু সেম আছে তাহলে ওপরটাও সেম হতে হবে, তাহলে কি হবে এক্স ইজিক্যাল টু 7। ব্যাস, এই হলো 7 নম্বর ল। তাহলে এই যে আমরা সব নিয়মাবলী পড়লাম সূচকের, এই পুরোপুরি সূচক গোটা চ্যাপ্টারটা কিন্তু এই নিয়মের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এই নিয়মের বাইরে আমরা কিচ্ছু না। এরপর আমাদের বিভিন্ন অঙ্ক থাকবে, সেক্ষেত্রে আমরা এই কোনটা কোন লতে পড়ছে সেগুলো দেখে দেখে আমরা অঙ্কগুলো করতে পারবো। আশা করছি তোমাদের সূচকের যে নিয়মাবলী এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বেসিক যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়েছে, এইটা ক্লিয়ার হলে তোমরা কিন্তু এই সূচক চ্যাপ্টারটা থেকে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। তো যদি তোমাদের এই সম্বন্ধে আরো কিছু জানার থাকে তবে ডেসক্রিপশন বক্সে আমাদের ক্লাসরুট অ্যাপটার লিংক দেওয়া রয়েছে, তোমরা সেটা ডাউনলোড করে নাও, সেখানে তোমাদের যা যা জিজ্ঞাসা আছে সেগুলো আমাদের বলে পাঠাও, আমরা যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।